হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ মহাষষ্ঠী। দেখতে দেখতে আরও একটা শারদ উৎসব চলে এলো। সর্বত্র পুজোর আমেজ, সকলের পুজো ভালো কাটুক এটাই প্রার্থনা করি। জাপানে আজ থেকে পুজো শুরু হলো। এই কাওয়াগুচি এলাকায় অনেক বাঙালি থাকে, আর বাঙালি হয়ে দুর্গাপুজো ভুলে থাকাটা অনেকটা কষ্টের ব্যাপার। সোমবার থেকে শুক্রবার সবাই অফিসে ব্যস্ত থাকার কারণে বেছে নেওয়া হয় উইকেন্ডটাকে, মানে ওই শনি রবিবারটাকে। তবে প্রতি বছরের থেকে এবার একটু আলাদা হচ্ছে। প্রতি বছর 2 দিন করে পুজো হতো, কিন্তু এবার আর একদিন বাড়িয়ে 3 দিন পুজো হচ্ছে। দেশে তো আমাদের ওই পঞ্চমী থেকে শুরু করে দশমীতে গিয়ে পুজোটা শেষ হয়। এখানে তো অতদিন পুজো করা কারোর পক্ষে সম্ভব নয়। তবে এবার ওই ষষ্ঠী থেকে শুরু করে অষ্টমীর অঞ্জলিটা করে ওই দিনই বিকালে দশমীটা করে পুজোটা শেষ করে দেওয়া হবে। এই যে টেন্টগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলোতে সবই ইন্ডিয়ান স্টলগুলো বসবে। এই পুজোটি কাওয়াগুচি স্টেশন ঘেঁষে একটি গ্রাউন্ডে করা হচ্ছে। আগে শুনেছি হলঘর ভাড়া নিয়ে ওখানে পুজো করা হতো। গতবার থেকেই এই গ্রাউন্ডটিকে ভাড়া নিয়ে এখানে পুজোটা করা হচ্ছে। গ্রাউন্ডটি এই যেমন শুক্রবার সকাল 9টা থেকে রবিবার রাত 8টা পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে। রবিবার রাত 8টার মধ্যে গ্রাউন্ডটি পুরো পরিষ্কার করে ছেড়ে দিতে হবে। বর্তমানে জাপানে যতগুলি দুর্গাপুজো হয়, সব থেকে বড় এই পুজোটাই হয়। টোকিওর আশেপাশে যেসব বাঙালি থাকে তারা তো আসেই, তাছাড়াও অন্যান্য দেশের লোকজনও এই পুজোটা দেখতে আসে। প্রতি বছর এই সময় আসলে দুর্গা মাকে বের করে সাজিয়ে মণ্ডপে নিয়ে আসা হয়। আবার পুজো শেষ হয়ে গেলে মাকে আবার তুলে রাখা হয়। প্রতি বছর দেশ থেকে ঠাকুর নিয়ে আসা তো সম্ভব নয়, সেটা অনেকটা ব্যয়বহুল হয়ে যায়। মাকে এখন এই বের করে বসিয়ে সবাই মিলে সাজিয়ে গোছাগুছি শুরু হয়ে গেল মহাষষ্ঠী পুজোর আয়োজনের। পুজো আসলে যেমন বিকালে সবাই মিলে বসে আড্ডা দেওয়া হয়, ঠিক সেরকমই মেতে উঠেছে এখানকার পরিবেশ। ওইদিকে আবার কাল থেকে ইভেন্টগুলো চালাতে কোনো অসুবিধা না হয় সেই নিয়ে আলোচনা চলছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।